হচ্ছে গিয়ে স্পেয়ার গোলক, গোলক অর্ধগোলক, তাহলে আমার 3D শেষ। ঠিক আছে, এটা করলে আমাদের 3D মোটামুটি আমরা শেষের দিকে চলে এসেছি। 3D কয়েকটা আগে সূত্র দেখে নাও, প্রাইমারি কিছু সূত্র। তাকাই স্যার, চলো। গোলক স্যার কি সার্কেল, কিন্তু এটা সার্কেলের 3D ভার্সন। সার্কেলের স্যার 3D ভার্সন। টু ডি পিকচারে হলে সার্কেল, 3Dতে হলে গোলক। ফুটবল, ফুটবল গোলক। ঠিক আছে, বলছে এই গোলকের কি কি আমাকে জানতে হবে, কি কি জানতে হবে। এক হচ্ছে টোটাল, দেখো তো এর যেটা টোটাল সারফেস এরিয়া ওটাই ওর বক্রতলের ক্ষেত্রফল না। টোটাল সারফেস এরিয়া আর কার্ভ সারফেস এরিয়া একই এর, কারণ এখানে তো একটাই, টোটালটাই তো একই রকম। যেমন সিলিন্ডারে হচ্ছিল কি, সিলিন্ডারের পার্শ্বতলটা আলাদা, মাথা দুটো আলাদা, কিন্তু গোলকের তো টোটালি একই রকম। তাহলে এর যেটাই কার্ভ সারফেস এরিয়া হবে সেটাই এর টোটাল সারফেস এরিয়াও হবে। ঠিক আছে, তাহলে একটাই টোটাল সারফেস এরিয়া হচ্ছে এর কত, কত জানা আছে কারো? 4πr², 4πr²। এটা হচ্ছে একটা গোলকের টোটাল সারফেস এরিয়া, মোট মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল। যদি বলে বক্রতলের ক্ষেত্রফল এটাই, কার্ভ সারফেস মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলুক, বক্রতলের ক্ষেত্রফল বলুক, গোলকের ক্ষেত্রে একই হয়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আর কি জানতে হবে স্যার? এখান থেকে জানতে হবে আর এর আয়তন, এর আর আয়তন জানতে হবে, ভলিউম জানতে হবে, এর আয়তন জানতে হবে। আয়তন কত? 4/3 πr³, 4-এর 3, 4/3 πr³, এটা হয়ে গেল এর আয়তন। 4/3 πr³ হয়ে গেল এর আয়তন। এইটাই, এই দুটোই আমার গোলকের গল্প। এক, টোটাল সারফেস এরিয়া কত স্যার? কত? 4πr²। আয়তন কত? 4-3 πr³। এটা হয়ে গেল গোলক। স্যার যদি অর্ধগোলক বলি, এই গোলকটাকে মিডিল থেকে কেটে দিলে অর্ধগোলক হয়ে যাবে। তাহলে আমি গোলকটাকে যদি মিডিল থেকে কেটে দিই, গোলকটাকে যদি মিডিল থেকে কেটে দিই স্যার, তাহলে এরকম একটা দাঁড়িয়ে যাবে না? এরকম দাঁড়িয়ে যাবে তো। যদি একটা বল আছে মিডিল থেকে কেটে দিলাম, এরকম হয়ে যাবে। এবার দেখো এখানে একটু চেঞ্জেস চলে আসলো। এটা যদি আর হয় ব্যাসার্ধটা, এর ক্ষেত্রেও এটা এর কেন্দ্র থেকে এটা আর, তো বলছে এখানে দেখো আবার এবার কিন্তু কার্ভ সারফেস এরিয়া আর টোটাল সারফেস এরিয়া আলাদা হয়ে গেল। এবার এর বক্রতলের ক্ষেত্রফল আর টোটাল পৃষ্ঠতলের ক্ষেত্রফল আলাদা হয়ে গেল, কারণ এইটুকুটা শুধু এর বক্রতলের ক্ষেত্রফল, আর টোটাল যখন বের করবো তখন এই উপরের এই পোর্শনটাও অ্যাড হয়ে যাবে। বুঝতে পারলে কি বললাম? এই একটা অর্ধবৃত্ত আছে, এইটুকুটা ওর বক্রতলের ক্ষেত্রফল, কিন্তু যখন টোটাল ক্ষেত্রফল বলবো তখন তো উপরের সার্কেলটাও অ্যাড হয়ে যাবে, হয়ে যাবে তো। তাহলে এই ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে, এই অর্ধবৃত্তের ক্ষেত্রে, সেমিস্ফিয়ারের ক্ষেত্রে, এর ক্ষেত্রে কার্ভ সারফেস এরিয়া হয়ে যাবে কত? এটার যদি 4πr² হয় তাহলে এটা 2πr², এর যদি 4πr² হয় তাহলে 2πr², তাহলে এর হয়ে গেল 2πr²। আর যখন টোটাল সারফেস এরিয়া এর বের করব, দেখো 2πr² তো থাকবেই, তার সাথে একটা সার্কেল অ্যাড হবে, উপরের বৃত্তটা অ্যাড হবে, এইটুকুর তো থাকবেই, তার সাথে একটা বৃত্ত অ্যাড হবে, তাহলে বৃত্তের ক্ষেত্রে কত? πr²। তাহলে এর তখন টোটাল সারফেস এরিয়া হয়ে যাবে 2πr² প্লাস πr², তাহলে কত? 3πr², 3πr²। তাহলে হেমিস্ফিয়ার অর্ধবৃত্ত যদি হয় তাহলে তার ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফল হবে 3πr²। যদি বক্রতলের ক্ষেত্রফল বলে তাহলে 2πr²। আর ভলিউম তো যা আছে তার অর্ধেক। আয়তন কত ছিল? 4-3 πr³, তাহলে এর অর্ধেক 2-3 πr³। তাহলে এর আয়তন কত হবে স্যার? এখানে কোথায় লিখবো? এখানে লিখে দিই স্যার। আয়তন হবে 2/3 πr³। এটা ছিল 4/3 πr³, এর অর্ধেক 2/3 πr³। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে স্পেয়ারের গোলকের টোটাল ক্ষেত্রফল বলো বা কার্ভ সারফেস এরিয়া বলো, দুটো একই জিনিস। কত হয়? 4πr²। আর ওর আয়তন 4-3 πr³।
অর্ধবৃত্তের ক্ষেত্রে দুটো আলাদা হয়ে যায়, কার্ভ সারফেস এরিয়া হয়ে যায় স্যার 2 পাই আর স্কোয়ার, টোটাল সারফেস এরিয়া হয়ে যায় 3 পাই আর স্কোয়ার, আর ভলিউম হয়ে যায় ওর অর্ধেক 2/3 পাই আর কিউব। সমস্যা নাই। এবার অঙ্কতে চলে আসি। হলো গণেশ, চলে আসি অঙ্ক। বলছে একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এত, একটা গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এত, তার মানে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার সমান এত, তাই তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার সমান এত। ব্যাসার্ধ নির্ণয় করো, আর এর মান বের করো। এটা কোনো অঙ্ক হলো স্যার? 4 পাই আর স্কোয়ার, এটার ভ্যালু দিয়ে দিয়েছে কত 38.5, আমাকে আর বের করতে দিয়েছে কত হবে ব্যাসার্ধ কত, তাহলে 4 ইন্টু পায়ের ভ্যালু 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 38.5, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 38.5 ইন্টু 7, 7 নিচে ছিল ওপরে গুণ হয়ে গেল, এইদিকে 4 আর 22 ওপরে ছিল নিচে হয়ে গেল, পয়েন্ট তুলে দিলাম, নিচে একটা এক ঘর আছে এই জন্য একটা শূন্য দিয়ে দিলাম নিচে। চলো 5 দিয়ে কাটি, একবারে 11 দিয়ে কেটে দিলাম, 11 দিয়ে কেটে দিলাম স্যার 20 হলো, 11 দিয়ে কাটলাম 3 11 33, 5 11 55, 35 হয়ে গেল ওপরে। 5 দিয়ে কাটলাম 5 7 35, 5 দিয়ে কাটলাম 4 5 20। তাহলে দেখো তো ওপরে কত দাঁড়ালো 7 ইন্টু 7, নিচে 4 ইন্টু 4, তাহলে আর এর মান কত হবে রুট করে দিলে উপর থেকে একটা 7 নিচ থেকে একটা 4, তাহলে আর ইকুয়াল টু কত বেরাবে স্যার, আর এর মান বেরিয়ে গেল ওপরে একটা 7 নিচে একটা 4, দুটো 7 থেকে একটা 7, দুটো 4 থেকে একটা 4, 7/4 অপশান দেখো। আচ্ছা অপশান পয়েন্টে আছে, তাহলে 1 দিয়ে দিলাম 3 থাকলো 30, 4 7 28, 4 5 1.75 হয়ে গেল অ্যান্সার 1.75। এসব ভালোই বিজনেস ধরেছো স্যার, প্রতিদিন 20 মিনিট 15 মিনিট প্রতিদিন, আগে আগে আসতে হবে, কারণ একদিন লেট করেছি একই চলুক, এটাই ভালো লাগছে। 1.75, তাহলে অপশন নাম্বার ডি হয়ে গেল অ্যান্সার। বোঝা গেছে, একদম সিম্পল অঙ্ক ছিল। পরেরটাই আছে, আটাত্তর নম্বর। একটি অর্ধগোলাকার বাটির অন্তর্ব্যাসার্ধ হচ্ছে 24 সেমি। একটা অর্ধগোলাকার বাটি আছে স্যার, অর্ধগোলাকার একটা বাটি আছে, অর্ধগোলাকার বাটি আছে, এর অন্তর্ব্যাসার্ধ হচ্ছে কত 24 সেমি, 24 সেমি, এবং তা তরলে পূর্ণ রয়েছে, একটা কোনো একটা তরল দিয়ে পূর্ণ করা আছে বাটিটা, মানে জলে ভর্তি আছে বা তেলে ভর্তি আছে, কিছু একটা তো ভর্তি আছে। এই তরলটি 6 সেমি ব্যাসার্ধ ও 8 সেমি উচ্চতার একটা সিলিন্ডার বোতলে ভরা হবে, তাহলে বাটিটি সম্পূর্ণ খালি করতে কতগুলো বোতল লাগবে? বলছে একটা এখানকার যে তরলটা আছে, যে জলটা আছে, সেটা আমি একটা বোতলে ভরবো। কেমন বোতল? সিলিন্ডারাকাল বোতল। এটা বোতলে ভরে দেব, এই একটা বোতল। বলছে বোতলটার ব্যাসার্ধ কত কত স্যার? 6 সেমি। এটার ব্যাসার্ধ 6 সেমি আর উচ্চতা হচ্ছে 8 সেমি, উচ্চতা 8 সেমি। এরকম বোতলে ভরবো। ওই যে পুরো তরলটা খালি করার জন্য কটা বোতল লাগবে বের করতে দিয়েছি। তাহলে কি করব স্যার? এটার আয়তন ডিভাইডেড বাই এর আয়তন, তাহলে হয়ে গেল। কটা লাগবে তাই তো করেছিলাম। তাহলে এর আয়তন কত? 2/3, 2/3 পাই আর কিউব। তাহলে স্যার এর আয়তন হয়ে গেল 2/3 পাই আর কিউব। আর এর ভ্যালু কত? 24, এত এর কিউব, ডিভাইডেড বাই সিলিন্ডারের আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ, তাই তো, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই ক্ষেত্রে হয়ে গেল পাই, আর এর ভ্যালু 6, 6 এর স্কোয়ার ইন্টু এইচ, এইচের ভ্যালু 8। পাই পাই কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম। তাহলে ওপরে পড়ে থাকলো স্যার 2 ইন্টু 24 কিউব, তার মানে 24 ইন্টু 24 ইন্টু 24। 3টা নিচে চলে আসলো, 3 ইন্টু 6, 6 ইন্টু 6, 6 এর স্কোয়ার মানে 6 ইন্টু 6 ইন্টু 8। কাটি স্যার, দেখো 3 আর 8, 3 8 24, কেটে দিলাম 24, বাদ হয়ে গেল। 6 দিয়ে কাটলাম, 4 6 24, 6 দিয়ে কাটলাম
4 6 24, তাহলে কত হলো 4 4 16, 16 2 32, তাহলে কয়টা এরকম বোতল লাগবে? 32খানা বোতল লাগবে স্যার, 32টা বোতল লাগবে, অপশন নাম্বার এ। ঠিক আছে, সমস্যা নাই, নাই তো? কে গণেশ, বুঝতে পারলে? সোজা না কঠিন? সোজা স্যার, একদম সোজা। না, কটা বাজে? প্রতিদিন লেট কেন? সকালে বেলা কি কাজ থাকে মানুষের? ঘুম থেকে উঠে মানুষের দুটো কাজ, ব্রাশ করবে, বাথরুম যাবে, আর কি কাজ থাকে সকালে মানুষের? মার্ডার ফাটা সুপারি নিয়েছে নাকি কারো সকাল সকাল? কাজ থাকে। একটা কঠিন অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এত। একটা অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে 3 পাই আর স্কোয়ার। 3 পাই আর স্কোয়ারের ভ্যালু দিয়ে দিয়েছে এটা। অর্ধগোলকের সমতল পৃষ্ঠের ব্যাস কত, মানে 2r এর ভ্যালু। 3 পাই আর স্কোয়ার সমান এটা, এখান থেকে আর বেরিয়ে গেল, 2r বের করতে দিয়েছে। পারবে না? অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের আমরা একটু আগে শিখলাম মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল 3 পাই আর স্কোয়ার। এটা সমান বলে দিয়েছে 1848। আমাকে 2r এর ভ্যালু বের করতে দিয়েছে, আর বের করে নিই আগে। 3 দিয়ে কেটে দিলাম স্যার, 3 দিয়ে কাটলাম 6, 616। পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু 616। আর স্কোয়ার ইকুয়াল টু 616 ইন্টু 7 ডিভাইডেড বাই 22। 2 দিয়ে কেটে দিলাম, 11 হলো। 2 দিয়ে কাটলাম 308 হলো। ঠিক আছে, 11 দিয়ে কেটে দিই। 11 দিয়ে কেটে দিলাম, 11 2 22, 8 11 88। তাহলে আর স্কোয়ারের মান বেরোলো 28 ইন্টু 7। দেখো 28 ইন্টু 7, তাহলে 28কে লিখতে পারি 7 ইন্টু 4 ইন্টু 7 ছিল, 7 লিখে দিলাম। 28কে লিখলাম 7 ইন্টু 4, আর একটা ইন্টু 7 ছিল, 7 বসিয়ে দিলাম। আর স্কোয়ারের ভ্যালু এটা, তাহলে আর এর ভ্যালু কী হবে? দুটো 7 থেকে একটা 7 আসলো, 4 থেকে 2 আসলো, 7 দুগুণা 14। এটা হয়ে গেল আর এর ভ্যালু। আমাকে কি বের করতে দিয়েছে? ব্যাস বের করতে দিয়েছে, ব্যাসার্ধ বেরালো। তাহলে ব্যাসটা কত হবে? তাহলে ব্যাস হয়ে গেল স্যার 14 ইন্টু 2 28। অ্যান্সার হয়ে গেল স্যার 28। ভুলটা কোথায় হবে স্যার? এটা তো সোজা জিনিস, এটা তো বের করা কঠিন না। ভুল হবে স্যার 14 বেরালো, পট করে স্যার অপশন 14 আছে। তখন স্যার এই পরীক্ষাতে যা ছিল ব্যাস করে দিয়েছি, ব্যাসার্ধ। এই দেখবে কালকে এসআই হলো, প্রশ্ন দেখেছো? হ্যাঁ, না না না, কালকে ক্লাস নিচ্ছিলাম। ব্যাসার্ধ এই দেখেছো? সহজ কিনা? এই সহজ কোশ্চেনে দেখবে কত কেউ ভুল করে এসছে। ভুল কোন, এই যেগুলো মিস্টেক হবে। এই সহজ সহজ কোশ্চেনে পট করে বলেছে টিকি টিকি কোশ্চেন আছে, দেখাতে হবে অন্য কিছু দাগিয়ে দিয়েছে। এরকম হবে, অনেক হবে, তুই দেখতে পাবে। যতটা সহজ কালকে শুনেছো, 7 দিন পর দেখবে একটু সহজটা কমে গেছে। লোকজন বেরিয়েই বলছে 90টা অ্যাটেম্প করেছি, 80টা তো ঠিক হবেই। একটু পরে ওই লোকগুলো বলবে 70টা ঠিক হবে। ভুলগুলো বেরাতে শুরু হোক। আজকে দেখবে ফেসবুকে কাট আপ দেখতে পাবে, ফেসবুকে কাট আপ বলবে সব 150, 150-এর নিচে কাট আপ যাবেই না। 15 দিন পর দেখবে বলবে 130, এরকম আসবে। যত দিন যাবে কাট আপ কমবে। বেরিয়ে বেরিয়ে অন্যরকম জোশ থাকে না, তখন বেরিয়ে এসছি পরীক্ষা দিয়ে, হ্যাঁ একদম সহজ প্রশ্ন, সবই তো করে এসছি, সবই ঠিক আছে। পরে যখন অ্যান্সার কি দিয়ে মিলাবে, তো এটা ভুলে গেল, এটা ভুলে গেল, এটা ভুলে গেল, এই করতে করতে তখন কাট আপটা কমতে লাগবে। তো এখন সবাই বলবে দেখবে যে 80, একদম 80টা ঠিক, এতটা ঠিক। তবে হ্যাঁ, কোশ্চেন যেটা হয়েছে এই কোশ্চেনে ভুল ভাল বাদ দিয়েও 80টা ঠিক করা উচিত, মানে নিট 80টা করা উচিত। যারা একটু পড়েছে গোটা বছর ঠিকঠাক করে, সব কমন কোশ্চেন।
জিকে ম্যাথ সবই সোজা ছিল, জিকেও সহজ ছিল, ম্যাথও সোজা ছিল, কঠিন কিছু ছিল না। এরকম কোনো ব্যাপার নাই, এরকমই হবে, এরকম কোনো ব্যাপার নাই যে এসআইয়ের কোশ্চেন সোজা হয়েছে বলে কনস্টেবলের সোজা হবে, হতে পারে নাও পারে। আগে পিছিয়ে দুটো পরীক্ষা হয়েছিল, মিসলেনিয়াস আর ক্লার্কশিপ। আগে মিসলেনিয়াস হলো, তারপরে ক্লার্কশিপ হলো, একই রকম লেভেল। কনস্টেবল যেমন মাধ্যমিক, এটা যেমন গ্র্যাজুয়েশন, সেম মিসলেনিয়াস গ্র্যাজুয়েশন আর ক্লার্কশিপ মাধ্যমিক। আগে মিসলেনিয়াস হলো, তার 1 মাস পরে ক্লার্কশিপ হলো। হিসাব মতো মিসলেনিয়াসের প্রশ্ন ক্লার্কশিপ থেকে কঠিন হওয়া উচিত লেভেল অনুযায়ী। মিসলেনিয়াসেরটা ডাল ভাত হয়ে গেল, ওই জন্য কাট অফ দেখতে পেলে কত গেল, 145 কাট অফ চলে গেছে। আর কনস্টেবল সবাই ভাবছিল মিসলেনিয়াস এত সোজা করেছে, ক্লার্কশিপ তো আরও সোজা হবে, দিল ক্লার্কশিপকে একদম উল্টে দিয়ে। তো ওরকম কোনো ব্যাপার নাই যে এটা সোজা হয়েছে বলে কনস্টেবলও সোজা হবে, হতে পারে, হলে ভালো, না হলে আরও ভালো, না হলে আরও ভালো। 3 সেমি ব্যাসার্ধের একটি ধাতব গোলক গলিয়ে 4 মিলিমিটার পুরু তার বানানো হয়েছে। একটা গোলক ছিল, 3 সেমি ব্যাসার্ধের একটা গোলক আছে, এটাকে গলালাম, গলিয়ে দিয়ে 3 সেমি পুরু একটা তার বানিয়েছি। তার গলিয়ে যেটা বেরিয়েছে, ধাতু যেটা বেরিয়েছে, ওটাকে লম্বা করে তার বানিয়েছি। কত সেমি পুরু? 3 সেমি পুরু তার বানিয়েছি, 4 মিলিমিটার পুরু তার বানিয়েছি। ঠিক আছে, ভালো কথা। তারটার দৈর্ঘ্য বের করতে দিয়েছে, তাহলে কত লম্বা তার বানাতে পারবো। বোঝা গেল স্যার? একটা গোলক ছিল, ওটাকে গলালাম, যেটুকুটা ধাতু গলিয়ে হলো ওটা দিয়ে 4 মিলিমিটার পুরু তার বানিয়েছি, তারটার লম্বা কত হবে বের করতে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা স্যার, এই যে 4 মিলিমিটার, এটা সেমিতে আছে, এটাকেও সেমি করে দিই। ঠিক আছে, এটা সেমি আছে, ওটাকেও সেমি করে দিই। তাহলে 4 মিলিমিটার সমান কত সেমি হবে? 1 ঘর আগে দশমিক আসবে, তাহলে 0.4 সেমি, 0.4 সেমি, এত সেমি হচ্ছে এটা। দেখো কি বলেছে, 4 মিলিমিটার পুরু, তার মানে যে এটা যদি তারটা হয়, এই তারটা 4 মিলিমিটার পুরু, তার মানে এর ব্যাস এটা না? 4 মিলিমিটার পুরু মানে কি টোটাল ব্যাসটা 4 মিলিমিটার, তাহলে ব্যাসার্ধটা এর অর্ধেক হবে, তাই তো হবে? তাহলে এর ব্যাসার্ধ কত হবে? 0.2 সেমি, 0.2 সেমি হবে ব্যাসার্ধ। এবার বলেছে কত মিটার লম্বা বানানো যাবে, দেখো তো। আচ্ছা স্যার, আমি বলো, আমি ধরে নাও একটা তার বানালাম, জানি না কত মিটার লম্বা, বানালাম একটা তার, তাহলে এই তারটার টোটাল যে আয়তন, ওই আয়তনটাই তো গোলকটার আয়তন হবে, কারণ গোলকটা গলিয়েই তো তারটা বানিয়েছি। তাহলে এই যে গোলকটা যেটা ছিল, সেই গোলকটার আয়তন কত? 3 সেমি ব্যাসার্ধ, তাহলে গোলকটার আয়তন কত হবে? 4 3 পাই আর কিউব, 4 3 পাই আর কিউব, আর মানে কত? 3, এটাই তো 4/3 পাই আর কিউব, এটাই তো গোলকটার আয়তন। ঠিক আছে, এটা সমানই তারটার আয়তন হবে। এবার দেখো তো তার, তাকাও স্যার, তার হচ্ছে 4 মিলিমিটার পুরু, তাহলে তারটা এরকম লম্বা, তার এটাও একটা সিলিন্ডারের আয়তন না? কারণ মাথাটা তো সার্কেল একটা, যতই ছোট পাতলা হোক সিলিন্ডিকার তো, সিলিন্ডারের মতো তো, তাহলে এটা সিলিন্ডারের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। তাহলে স্যার এর আয়তন কত হবে? পাই আর স্কোয়ার, এর ক্ষেত্রে আর মানে এটা, তারটার আর এটা 0.2 পাই আর স্কোয়ার। আমি ধরে নিলাম তারটা এইচ সেমি লম্বা, তাই তো? এটাই তো গল্প। এখান থেকে আমাকে এইচের ভ্যালু বের করতে হবে। পাই কেটে দিলাম, পাই কেটে দিলাম, তাহলে হয়ে গেল 4/3 ইন্টু 3 কিউব, 3 ইন্টু 3 ইন্টু 3 ইকুয়াল 0.2 এর কিউব, 0.2 এর কিউব করছি স্যার, কত হবে? 2 2 গুণা 4, তাহলে 0.04, মানে 0.2 এর স্কোয়ার করছি, 2 2 গুণা 4 স্কোয়ার করছি, 2 ঘর আগে দশমিক, তাহলে 0.04 ইন্টু এইচ। একটা 3 কেটে দিলাম, এই পুরোটা এইদিকে নিচে হয়ে যাবে, বা না, এটাকে নিচে নিয়ে চলে আসি, এইচ সমান এটাকে নিচে নিয়ে চলে আসি, তাহলে এখানে ওপরে পড়ে আছে 4 ইন্টু 3 ইন্টু 3, আর স্যার এটা চলে আসলো নিচে,
0.04, এটাই সমান এইচ। পয়েন্ট তুলে দিলাম, তাহলে পয়েন্টের পরে দুটো ঘর আছে, তাহলে ওপরে স্যার কী হবে, দুটা 100 হয়ে যাবে গুণ, তাই তো হবে স্যার। 4 4 কেটে দিলাম, তাহলে এইচের ভ্যালু কত দাঁড়ালো, 3 3 9 আর ডবল 0 900। তাহলে কত সেমি লম্বা স্যার, 900 সেমি লম্বা। কোশ্চেনে বলেছে কত মিটার লম্বা, তাহলে আমার বেরালো সেমিতে, আমাকে এটাতে মিটারে কনভার্ট করতে হবে। 900 সেমি সমান কত মিটার, 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত মিটার হবে স্যার, 9 মিটার। তাহলে তারটা কত মিটার লম্বা, 9 মিটার লম্বা তারটা, অপশন নাম্বার সি 9 মিটার লম্বা। এটা কি, এটা কে আসলো, কোনটা দেওয়া নেই, এটা 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 দেখো বলেছে তারটা 4 মিলিমিটার পুরু তার বানানো হয়েছে, 4 মিলিমিটার পুরু একটা তার, ধরো এটা তার, এটা ধরো তার, এই তারটা হচ্ছে 4 মিলিমিটার পুরু। তার মানে এর টোটাল, এই যে টোটাল ব্যাসটা এটা 4 মিলিমিটারের, তাহলে টোটাল ব্যাসটা যদি 4 হয় তাহলে ব্যাসার্ধ 0.2 মিলিমিটার হবে না। মিলিমিটারটাকে সেমিতে নিয়ে আসলাম, ডেসি সেন্টি মিলি, মিলি থেকে সেন্টিতে গেলে 10 দিয়ে ভাগ। হয়ে গেল, হয়ে গেছে। ছয় সেমি, 8 সেমি ও 10 সেমি ব্যাসার্ধের 3টি সোনার গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হয়েছে। বড় গোলকের ব্যাসার্ধ কত, কি মজা স্যার, এগুলো কোনো অঙ্ক স্যার। 3টা গলিয়ে 3টাকে যোগ করে দেবো, যেটা বেরাবে এটা বড়টা হয়ে যাবে। আমি ধরলাম বড়টার ব্যাসার্ধ আর, তাহলে কি হবে 4 3 পাই ক্যাপিটাল আর, তাহলে আর এর 4 3 পাই আর কিউব, এটা হয়ে গেল বড়টার আয়তন। এটা কি হবে, 3টার ছোট ছোট আয়তনের সমান হবে। তাহলে প্রথমটার আয়তন কত হবে, 4 3 পাই আর কিউব, আর এর মান কত 6, তাহলে 6 কিউব প্লাস 4/3 পাই আর কিউব 8 কিউব প্লাস 4/3 পাই 10 কিউব। এই তো গল্প, এটাই কি না। দেখো 4/3 পাই, এইদিকেও প্রত্যেকটাতে 4/3 পাই আছে, তাহলে কেটে দিই স্যার। 4/3 আর পাই কেটে গেল, দেখো 4/3 পাই, 4/3 পাই, 4/3 পাই কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, আর কিউবের ভ্যালু 6 কিউব 36, এই সরি 8 কিউব 1000, 1512, 1512, 1512 আর 1528, 1728। তাহলে আর কিউব হয়ে গেল 1728, 1728, তাহলে 8 কিউবের ভ্যালু, তাহলে আর এর ভ্যালু কত হবে, 1728 করলে 12, 12 কিউব হচ্ছে এটা, তাহলে আর এর ভ্যালু হয়ে গেল 12। তাহলে ব্যাসার্ধ কত হবে স্যার, ব্যাসার্ধ হবে 12, অপশন নাম্বার ডি 12। বুঝতে পারছো, এই দেখাও সবগুলো কিন্তু যা করছি সব রেলের কোশ্চেন করছি, একদম পর পর সব রেলের কোশ্চেন করছি। হয়ে গেল, সমস্যা নাই, বাহ। নেক্সট আছে স্যার 82। একটি অর্ধগোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল এত। অর্ধগোলকের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল মানে 3 পাই আর স্কোয়ার, তাহলে 3 পাই আর স্কোয়ার সমান এটা কি বের করতে দিয়েছে, আয়তন।
এটা কোনো গল্প স্যার? 3 পায়ের স্কোয়ার সমান 108 পাই, পাই পাই কেটে গেল, তাহলে 3 আর স্কোয়ার সমান 108, 3 দিয়ে কেটে দেবো 36, আর স্কোয়ার সমান 36, আর এর মান 6। আমাকে বলেছে আয়তন কত হবে, আয়তন 4-এর 3 পাই আর কিউব, 4-এর 3 পাই আর কিউব বসিয়ে দাও, আর এর মান 6 বেরিয়ে যাবে, বের করো। হ্যাঁ হ্যাঁ 2-এর 3 হবে। হ্যালো, হ্যালো, কত হলো? 144 পাই। সবার হয়নি এরকম কেউ আছে? হয়েছে দেবাশিস? তোমাদের হলো? দেবব্রত হয়েছে? 144 পাই। এই সমান হলো? অর্ধগোলকের তাকাও, এই তাকাও, অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। আমরা অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল জানি 3 পাই আর স্কোয়ার, তাহলে এটা সমান বলে দিয়েছে 108 পাই। তাকাও স্যার, পাই পাই কেটে দিলাম, 3 দিয়ে কেটে দিলাম, 3 3 9, 18, 3 6 18, তাহলে আর স্কোয়ার মানে 36, তাহলে আর এর ভ্যালু কত? 6। আমাকে কি বের করতে দিয়েছে? আয়তন বের করতে দিয়েছে। অর্ধগোলকের আয়তনের সূত্র 2-এর 3 পাই আর কিউব, আর এর মান 6 বসিয়ে দাও, 2/3। দেখো পায়ের মান বসাবো না, কারণ অপশানে পাই আছে, তো পাই রেখে দেবো। 2-এর 3 পাই, আর এর কিউব মানে 6-এর কিউব, 6-এর কিউব হয়ে গেল। আচ্ছা 6-এর কিউব, 6-এর কিউব মানে 3টা 6, 3 দিয়ে কেটে দিলাম 6-কে 2, তাই তো? তাহলে হয়ে গেল 36 × 4, 36 দুগুণা 72, 72 দুগুণা 144, তাহলে 144 আর পাই, তাহলে অ্যান্সার 144 পাই, অপশন নাম্বার সি। বুঝে দিই? হাফ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় কর। পারবে না? হাফ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার, আর এর মান বলে দিয়েছে হাফ, বের করে নাও, শুধু সূত্রতে বসিয়ে দাও, 4 পাই আর স্কোয়ার। পাই রেখে দিবে, পায়ের মান বসাবে না, কারণ অপশানগুলোতে পাই দিয়ে আছে, আর এর জায়গাতে শুধু হাফ বসিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল। কত হবে? ফোর পাই আর এর স্কোয়ার মানে 1/2 ইন্টু, স্যার 2 2 4 কেটে গেল, পাই হয়ে গেল অ্যান্সার। এটা পাই স্কোয়ার না কি? কি বের করতে দিয়েছে? ও সরি, ব্যাস বিশিষ্ট বলেছে তো, ও সরি সরি সরি। তাহলে ব্যাসার্ধ কি হবে? স্যার ব্যাস হচ্ছে হাফ, তাহলে আর এর ভ্যালু 1/4, তাহলে এখানে হয়ে যাবে 1/4 ইন্টু 1/4, 4 4 কেটে দিলাম, তাহলে অ্যান্সার হয়ে যাবে π/4, π/4। অনুপমের কি অনুপমের পরীক্ষা, সৌরভের পরীক্ষা ছিল, বাবলু পরীক্ষা দেওয়াতে নিয়ে গেছে, বলছিলেন আগের দিন পরীক্ষা দেওয়াতে নিয়ে যাব। বাবলু এসেছিল কালকে, কি করতে জানো? ও আপার প্রাইমারি করতে। হ্যাঁ
বাবলু সিডিপি ক্লাস করেছে, এটা বলছে স্যার আমি সারা জীবন সিডিপি পড়বো স্যার। তাকাও, বলছে বাংলা অনুবাদ কেন, বলছে দুটি গোলকের আয়তনের অনুপাত দিয়ে দিয়েছে, ক্ষেত্রফলের অনুপাত বের করতে দিয়েছে। স্যার আয়তনের অনুপাত দেওয়া আছে, আয়তন মানে কিউব। ভালো করে শোনো স্যার, কি বলেছিলাম, একক যেভাবে চেঞ্জ হয় সেভাবে চেঞ্জ হবে। আমি আয়তন থেকে ডিরেক্ট ক্ষেত্রফলে আসতে পারবো না, তাহলে আগে আয়তন থেকে ব্যাসার্ধতে আসি, তারপরে ওখান থেকে ক্ষেত্রফলে চলে যাব। তো দেখো তো স্যার, আয়তনের অনুপাত দেওয়া আছে, ভলিউমের অনুপাত, ভালো করে তাকাও, ভলিউমের অনুপাত দেওয়া আছে 216 অনুপাত 125। তাহলে আর এর অনুপাত কত হবে, এখান কিউব রুট করতে হবে, কিউব রুট করতে হবে। ভলিউম মানে কি, আর এর কিউব, তাহলে কিউব রুট করতে হবে। 216 কার কিউব 6-এর, 125 কার কিউব 5-এর। এটা হয়ে গেল আর এর অনুপাত। আমাকে বের করতে দিয়েছে এরিয়ার অনুপাত, এরিয়া মানে এর স্কোয়ার, স্কোয়ার, তাহলে 6-এর স্কোয়ার 36, 5-এর স্কোয়ার 25। স্যার অ্যান্সার হয়ে গেল 36:25। ঠিক আছে, আর নাহলে স্যার অঙ্ক করলে অনেক বড় হয়ে যাবে, আগে এখান থেকে বের করে আসতে হবে, তারপরে আবার বসাতে হবে। ঠিক আছে, আগে আরে আসলাম, ভলিউম থেকে আরে আসলাম, আর থেকে আবার এতে চলে আসলাম। হয়েছে, চলো পরেরটাই আসুন। একটি ফাঁপা ধাতব গোলকের অভ্যন্তরীণ ও বহির্ব্যাসার্ধ যথাক্রমে 8 সেমি এবং 9 সেমি। এই একটা ধাতব গোলক আছে, ঠিক আছে, গোলকটার মানে মোটা গোলক আছে, ওর ইটা ধাতবটা মোটা বলেই ভিতর আর বাইরের ব্যাসার্ধ আলাদা। বলছে ওর ভিতরের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি আর বাইরেরটা হচ্ছে 9 সেমি। ভালো কথা, যে ধাতুটা আছে সেই ধাতুটা ঘনত্ব হচ্ছে 6 গ্রাম পার সেমি কিউব। ঘনত্বের একক কী হয়, ঘনত্ব মানে কি, ভর বাই আয়তন। তাহলে ভরটা হচ্ছে গ্রাম, আয়তনটা দিয়েছে সেমি কিউব, তার মানে 6 গ্রাম পার সেমি কিউব হচ্ছে ওর ঘনত্ব, যে ধাতব গোলকটা আছে তার ঘনত্ব। ঠিক আছে, বের করতে দিয়েছে গোলকটার ওজন কত। দেখো ভলিউম জানতে চাইনি, আমাকে ওজন জানতে চেয়েছে। আচ্ছা একটা কথা স্যার, একটা ধাতব গোলক, ভালো করে শুনবে, একটা ধাতব গোলক আছে, একটা স্যার ধাতব গোলক আছে। এই ধাতব গোলকটা স্যার মোটা একটা পাত দিয়ে তৈরি। বলছে এর ভিতরের দিকের ব্যাসার্ধ হচ্ছে 8 আর এর বাইরের দিকের ব্যাসার্ধ, বাইরেরটাকে যদি যোগ করি তাহলে 9। ঠিক আছে, যদি বলি তাহলে পাতটার আয়তন কত হবে, তাহলে টোটাল গোলকটা থেকে ভিতরেরটুকু বাদ দিলেই পাতটার আয়তন পেয়ে যাব না, পাতটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাই তো হবে, টোটাল গোলকের আয়তন থেকে যদি আমি ভিতরেরটুকু বাদ দিই, মানে আমি 4/3 পাই 9-এর কিউব মাইনাস 4/3 পাই 8-এর কিউব যদি করি, তাহলে আমি শুধু পাতটুকুটা পেয়ে যাব তো। তাহলে এটা করলে কি হবে, আমার ওই যে পাতটা দিয়ে যেটা তৈরি হয়েছে তার ভলিউমটা বেরিয়ে গেল। আচ্ছা আমাকে কি বের করতে দিয়েছে, ওজন। আচ্ছা তাকাও তো স্যার, আমরা কি জানি স্যার, ঘনত্ব সমান ভর বাই আয়তন না, আয়তন তো, ভর বাই আয়তন। তাহলে ভর সমান বলতে পারি ঘনত্ব ইন্টু আয়তন, ভর সমান ঘনত্ব ইন্টু আয়তন। আমি আয়তন পেয়ে গেলাম, ঘনত্ব দেওয়া আছে 6, তাহলে যেটা আয়তন পাবো ওর সাথে 6 গুণ করলে আমার ওজন পেয়ে যাব, ভর পেয়ে যাব। তাহলে আগে কি আমি ভলিউমটা বের করছি, পাতটা কী হবে, 4/3 পাই আর-এর কিউব, বাইরেরটা কত 9 কিউব মাইনাস 4/3 পাই, ভিতরেরটা কত 8-এর কিউব। এটা করলে আমি পাতটার আয়তন পেয়ে যাব স্যার, পাতটুকুটার পেয়ে যাব। তাহলে 4/3 পাই কমন টেনে নিলাম, পড়ে থাকলো 9 কিউব মাইনাস 8 কিউব। 4/3 পাই 9-এর কিউব কত হবে, 729 মাইনাস 512। 4/3 পাই বাদ দিলে কত, 9 থেকে বাদ দিলে 7, 2 থেকে 1 বাদ দিলে 1, 7 থেকে 2 বাদ দিলে 5, বাদ দিলে 2, 1। তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু 217 হয়ে গেল তোমার হচ্ছে ভলিউম।
এর সাথে এটা তো বেরিয়ে গেল ভলিউম, আমাকে বের করতে দিয়েছে ওজন, ভর বের করতে দিয়েছে। তাহলে আমি যদি ভরটাকে কি করব, এটার সাথে 6টা গুণ করে দেব, তাহলে আমার ভরটা বেরিয়ে যাবে। তাহলে স্যার, তাহলে এর ওয়েটটা যখন বের করছি 4/3 পাই ইন্টু 217 ইন্টু 6, 3 দিয়ে কেটে দিলাম 2 হলো। পাই দিয়ে অ্যান্সার আছে না, পায়ের মান বসাতে হবে, পায়ের মান বসাতে হবে স্যার, বসিয়ে দিই। 22/7 বসিয়ে দিলাম, 7 দিয়ে কেটে দিলাম, 3 × 7 = 21, 1 কেটে গেছে। ওয়েটটা গুণ করে দাও, কত হচ্ছে গুণ করলে? গুণ করলে কত হচ্ছে স্যার? 61, 62, 62, 62 ইন্টু 4, 4, 62 ইন্টু 62, 62, 62 ইন্টু 8, 8 দুগুণা 62, 8 দুগুণা 62 ইন্টু 8, 8 দুগুণা 16, 6 হাতে থাকলো 1, 6টা 48, 1 49 ইন্টু 11, 11 করলে 6, 9 6 15, 5 থাকলো 1, 9 13, 13 1 6, 14 56 কত হয়েছে? হ্যাঁ তাই হলো, 14 56 কেন হবে? তাই তো, আমিও ভুলভাল কেন বলছি? তাই তো 5456, হ্যাঁ 5456, এটা দাঁড়ালো 5456। হ্যাঁ এটা আমার গ্রামে বেরালো, বের করছি স্যার, এটা গ্রামে বেরালো। যেটা বলতে চাইছিলাম স্যার, ধরে নাও এরকম গুণ আছে, একটু ভালো করে শোনো, এটা বলতে চাইলাম এরকম গুণ আছে, কীভাবে করবো স্যার? দেখো, আমি 11 যদি রাখতে পারি আমার গুণ করতে সুবিধা, আমি যদি 11 রাখতে পারি আমার গুণ করতে সুবিধা, আমি চেষ্টা করব 11 রেখে দেওয়ার। 31 দুগুণা 62, 62 ইন্টু 4 করলাম, 62 ইন্টু 4 করলাম 496 হলো, ইন্টু 62 ইন্টু 8, দেখো 11 দুগুণা 62, 62 ইন্টু 4 আর এখান থেকে 2 নিয়ে নিলাম এটাকে 11 বানানোর জন্য, তাহলে 62 8 করলাম 496 হলো, ইন্টু 11 পড়ে থাকলো। 11 দিয়ে গুণ করার কি মজা আছে স্যার? 11 দিয়ে এটাকে গুণ করতে হবে, 6 আছে 6 বসিয়ে দিলাম, 9 আর পরপর যোগ করো, 9 6 15, 5 হাতে থাকলো 1, 4 9 13, 13 1 14, 4 হাতে থাকলো 1, লাস্টে 4 পড়ে আছে, 4-এর সাথে 1 যোগ করে দাও 5, তাহলে আমার 11 রাখলে গুণ করতে সুবিধা। বুঝতে পারলে স্যার? আবার বলছি স্যার, 9 এখান থেকে স্যার 11 দিয়ে গুণ করছি স্যার, 6 আছে 6 বসিয়ে দিলাম, 9 6 15, 5 বসালাম, হাতে থাকলো 1, 4 9 13, হাতের 1 যোগ করলাম 14, 4 হাতে থাকলো 1, 4-এর সাথে 1 যোগ করে দাও 5, ঠিক আছে? তাহলে আমার সুবিধা এত গ্রাম, এটাকে আমাকে কেজিতে বলেছে, 3 ঘর আগে দশমিক হয়ে যাবে, তাহলে 5.456 এত কেজি হয়ে গেল আমার, এত কেজি হয়ে গেল আমার 5.456 এত কেজি হয়ে গেল অ্যান্সার। কত অপশন নাম্বার? অপশন নাম্বার A। ঠিক আছে, হয়ে গেল স্যার, কারো কোনো সমস্যা নাই তো? না মুছে দিলাম, মুছে দিলাম স্যার, মুছে দিলাম স্যার। এবার মজা দেখো স্যার, এ তো স্যার অঙ্ক শিখে গেলাম স্যার, এইভাবে করতে হয়। এবার অঙ্কের একটু মজা বোঝো, আমাকে এরকম ধরে না, আমি তো বারবার বলছি অঙ্ক শিখা তোমাদের কমপ্লিট, এবার অঙ্ক করতে করতে কিছু শর্টকাট অ্যাপ্লাই করা তোমাকে ওই প্র্যাকটিস করতে করতে শিখতে হবে। তুমি এই অঙ্ক তোমার গোটা অঙ্ক না করে অপশান থেকে বলতে পারতে অ্যান্সার কী হতো। মনে করো যখন সার্কেল করাচ্ছিলাম বলেছিলাম যেখানে পায়ের গল্প থাকবে, যেখানে পায়ের গল্প থাকবে সেখানে আমার অপশান যেটা বেরাবে 11 দিয়ে ভাগ যাবেই, ঠিক আছে? দেখো তো স্যার,
এটাকে 11 দিয়ে ভাগ যায়, 4 11 44, থাকলো 10 105, 9 11 99, 6 66, 11 দিয়ে ভাগ যায়। আর দেখি আরও কোনো অপশান কি যায় কিনা। যদি আর একটাকে চলে যায় তাহলে কিছু করার নেই, অঙ্ক করতে হবে। দেখো এটাকে যাবে 4 11 5 11 55, 9 9 থাকলো 96, 8 11 88, 8 থাকছে 82, যায় না। এটাকে 6 11 66, 42 পড়ে থাকছে, যায় না। 4 11 44, 1 পড়ে থাকলো 14, 3 11 11 কে 11 36, যায় না। তাহলে আমি বুঝে গেলাম স্যার অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, 5টা অঙ্ক এরকম করতে পারলে স্যার 7-8 মিনিট বেঁচে যাবে। পাই রিলেটেড তোমাকে এমন অ্যান্সার চেয়েছে, ভলিউম বের করতে দিয়েছে, ওজন বের করতে। স্যার ওজনে জানো তোমার ভলিউম গুণ আছে, যেগুলোতে এবার তোমাকে ব্যাসার্ধ বের করতে দিয়েছে, তুমি স্যার 11 দিয়ে গুণ করছো, তাহলে তো হবে না। তোমাকে এমন ক্ষেত্রফল বের করতে দিয়েছে, আয়তন বের করতে দিয়েছে, এইগুলোতে পাই রিলেট আছে, কারণ সূত্রের মধ্যেই পাই আছে। তার মানে অ্যান্সার নিঃসন্দেহে অ্যান্সারের মধ্যে আছে, ওটাও 11 দিয়ে গুণ করে অ্যান্সার এসছে। কারণ 11 পায়ের মানি 22/7, 11 আছে ওর মধ্যে গুণ। বোঝা গেল? চলো চলে আসি পরেরটা। স্যার আয়তন বের করতে দিয়ে স্যার 11 লাগাই স্যার, আর স্যার ফালতু করতে যাবো, 11 লাগাই বললেন যখন। দেখো 11 কে 11, 2 থাকলো 24, 11 2 22, 2 থাকলো 21, 11 কে 11 106, এটা তো স্যার হবে না। 11 2 22, 1 থাকলো 14, 11 কে 11, 3 থাকলো 33, 7 থেকে যাচ্ছে, হবে না। 11 কে 11, 3 11 33, 5 থাকলো 58, 5 11 55, 3 থাকলো 30, 11 2 22, 8 থাকলো 88, আমার এটা হতে পারে, চেক করি এটা। 3 11 33, 9 থাকলো 91, 8 11 88, 3 থাকলো 33, 3 11 33, 7 থেকে যাচ্ছে। অপশন তো স্যার বুঝে গেছি, সি হবে স্যার, গ্রুপ ডি এর কোশ্চেন। বের করে দেখো। স্যার এত সেমি ব্যাস বিশিষ্ট, এত সেমি ব্যাস বলেছে, তার মানে ব্যাসার্ধ 21। আয়তন বের করতে দিয়েছে, আয়তনের সূত্র কি তাহলে? গোলকের আয়তন 4/3 পায়ের কিউব, আর এর মানে 21 বসাবে, দেখবি এটাই আসবে। বুঝে গেছি স্যার, এটাই আসে, ফালতু করে লাভ। আর এমনিও পারবেই করতে, 4/3 পায় আর এর জায়গাতে বসিয়ে দিবে 21 কিউব, ব্যাস গল্প শেষ। হ্যাঁ তোমার কথা বেরিয়েছে? দেখে দেখে টুকবে। তুমি দেখে কি করলে? গুণ করলো না, টুকে বসিয়ে দিল স্যার। হে বললে হবে? তাকাও, বলছে 12 সেমি ব্যাসার্ধের একটি কঠিন গোলককে গলিয়ে, 12 সেমি ব্যাসার্ধের একটা গোলক আছে, ওকে গলিয়ে 27টি সমান ছোট গোলক তৈরি করা হলো। একটা 12 সেমি ব্যাসার্ধের গোলককে গলালাম, গলিয়ে ছোট ছোট 27টা গোলক বানালাম। ভালো কথা। মূল গোলক এবং মানে বড় গোলকটা এবং নতুন তৈরি গোলকগুলির মোট পৃষ্ঠতলে ক্ষেত্রফলের অনুপাত বের করো, তাই বলেছে। দাঁড়াও, সার্ভিস অফ দিস কাইন্ড মেড স্কয়ার, না এখানে মনে হয় এটা ছিল না, একটু দাঁড়াও। 6টার কথা বলেছিল সম্ভবত, আমার যতটুকু মনে পড়ছে। কত নাম্বার? একটু দাঁড়াও, এটা মনে হয় 6টার গল্প আছে এখানে। কোথায় পাবো কোশ্চেন? সনাতন কি হয়েছে? লাইটিং লাগাবে না কি করবে? 303 একটু দাঁড়াও, একবার চেক করে নিই।
কোশ্চেন কি অন মেল্টিং এ সলিড স্ফিয়ার অফ 12 সেমি অ্যান্ড 27 সেমি। এই আসতে এটা কোশ্চেনটা চেক করি দাঁড়াও। হ্যাঁ 6 আছে, এখানে একটা 6 আছে। মেড 6 স্পেয়ারে তাকাও একটু ঠিক হবে স্যার, এখানে একটা 6 আছে, এখানে একটা 6 আছে। এই তাও কি বলেছে, এখানে একটা 6 হবে, তার মানে বাংলাতে নতুন তৈরি গোলকগুলোর নতুন তৈরি 6টি গোলকের, এখানে স্যার 6টি হবে, নতুন তৈরি 6টি গোলকের 6টি গোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনুপাত। বলছে একটা বড় গোলক আছে 12 সেমি ব্যাসার্ধের, ওকে গলালাম, গলিয়ে 27টা সেম ছোট 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 গোলক বানালাম। তো যে বড় গোলকটা আর 6টা ছোট ছোট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত কত হয় বের করতে দিয়েছে। বড় গোলকটা তার সাথে 6টা ছোট গোলক দিব। তাহলে স্যার দেখো তো 12 সেমি ব্যাসার্ধের একটা গোলককে গলিয়ে, আচ্ছা 12 সেমি ব্যাসার্ধের গোলকটার আয়তন কত হবে স্যার? 4/3 পাই আর কিউব, 4/3 পাই 27 কিউব সমান 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 কি, ছোট গোলকটার আমি ব্যাসার্ধ আর ধরে নিলাম, তাহলে 4/3 পাই স্মল আর এর কিউব ইন্টু 27, ওটা গলিয়ে তো 27টা বানিয়েছি, ওটা গলিয়ে তো 27টা বানিয়েছি। তাহলে এখান থেকে স্যার আর এর ভ্যালুটা বেরিয়ে গেল, ছোট গোলকগুলোর বেরিয়ে গেল। এবার স্যার গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার ইন্টু 6, তাহলে 6টার পৃষ্ঠতল বেরিয়ে গেল, আর বড়টার পৃষ্ঠতল 4 পাই আর স্কোয়ার, ওখানে 12। বুঝতে পারলে কী বললাম স্যার? 4/3 পাই আর এর কিউব, আর এর কিউব মানে কত? 12 কিউব, তাই তো ব্যস্ত না ব্যাসার্ধ, ব্যাসার্ধ এটা সমান ছোটোগুলো গোলকের ক্ষেত্রফল আয়তন 4/3 পাই আর কিউব, আমি ধরে নিলাম ব্যাসার্ধ আর, কটা গোলক বানিয়েছে? 27টা, তাহলে ইন্টু 7 27, তাহলে 4/3 স্যার 4/3 পাই, 4/3 পাই কেটে দিলাম, 12 কিউব মানে 12 ইন্টু 12 ইন্টু 12 সমান আর এর কিউব ইন্টু 27, 3 দিয়ে কেটে দিই স্যার, দেখো 3 দিয়ে কাটলাম 4 হলো, দেখো 3 দিয়ে কাটলাম 4 হলো, 9 পড়ে থাকলো, আবার 3 দিয়ে কাটলাম 4 হলো, 3 পড়ে থাকলো, আবার 3 দিয়ে কেটে দিলাম 4 পড়ে থাকলো, তাহলে আর কিউব সমান 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে আর ভ্যালু কত হবে? 4, আর এর ভ্যালু বেরিয়ে গেল 4। ঠিক আছে, তাহলে দেখাও, তাহলে ছোট যে গোলকগুলো বানিয়েছি ওদের এক একটার ব্যাসার্ধ 4 করে, আমাকে বলেছে বড় গোলকটার ক্ষেত্রফল আর ছোট 6টা গোলকের ক্ষেত্রফলের অনুপাত বের করো। তাহলে স্যার বড় গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কোয়ার, তাহলে আমাকে বের করতে দিয়েছে 4 পাই আর স্কোয়ার, আর মানে 12 এর স্কোয়ার অনুপাত, এর সাথে কার অনুপাত বের করতে দিয়েছে? ছোটোগুলোর সূত্র 4 পাই আর স্কোয়ার, আর মানে 4 এর স্কোয়ার, এরকম কটা? 6টা, এই দুটো অনুপাত বের করতে দিয়েছে। বের করি স্যার, 4 পাই কেটে দিলাম স্যার, 12 স্কোয়ার করলে 12 ইন্টু 12 অনুপাত, 4 স্কোয়ার করলাম 4 ইন্টু 4 ইন্টু 6, 4 দিয়ে কেটে দিলাম 3 হলো, 4 দিয়ে কেটে দিলাম 3 হলো, 3 দিয়ে 6কে কেটে দিলাম 2 হলো, অ্যান্সার হয়ে গেল 3:2, অ্যান্সার হয়ে গেল 3:2 স্যার, অপশন নাম্বার এ 3:2। হয়ে গেল স্যার?
একটা কলম দিয়ে দিলাম। ঠিক আছে, হবে না, এভাবেই হবে। ঠিক আছে, পরেরটা এসো। দেখো স্যার, 6 সেমি ব্যাসার্ধের একটি কঠিন গোলক থেকে 0.3 সেমি ব্যাসার্ধের কতগুলো ছোট গোলক তৈরি করা যাবে? পারবে না। ওপরে 4/3 পাই 6 কিউব ডিভাইডেড বাই 4/3 পাই 0.3 কিউব করে নাও, বের করো। বাহ, পরেরটা আসবো কঠিন সোজা আছে আর এগুলো। 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বলো। 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করতে দিয়েছে। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, আর এর জায়গাতে 3.5 বসিয়ে দাও, হয়ে গেল অ্যান্সার। এই তো, বের করো। 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কয়ার, আর এর জায়গাতে 3.5 বসিয়ে দাও। হয়েছে স্যার? হ্যাঁ, ভটকা কিসের জন্য? ভটকা ফটানোর বয়স আছে না, কিনতে হবে। কারবাইড চালিয়ে দেবো না।
আসলে কথা বলবে না, হ্যাঁ ফালতু ছেলে একদম। কি স্যার? হ্যাঁ সূত্র মনে রাখবে কীভাবে? বারবার প্র্যাকটিস করে মনে হয়ে যাবে। হলো, এটা সবার হয়ে গেছে। কত অ্যান্সার হলো? কত? 154। বাহ, ঠিক আছে। পরেরটায় আসি। একটি কঠিন অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত। অর্ধগোলকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে 3πr² সমান এত। তার ব্যাসার্ধ কত হয় বের করো। 3πr² সমান এত, তাহলে আর এর ভ্যালু কত? চলেছি, সবাই করুক। অপশন চি, চি চি হচ্ছি, ঠিক আছে। হয়েছে কত বাকিদের? হলো স্যার, হয়ে গেছে। পরেরটা, একটি গোলকের আয়তন দেওয়া আছে, ব্যাসার্ধ বের করতে দেয়। দেখো সব স্যার PBSR এর কোশ্চেন, একদম সিম্পল কোশ্চেন। গোলকের আয়তন দেওয়া আছে 4/3πr³ সমান এত, আর এর ভ্যালু কত? 4/3πr³ সমান এত, আর সমান কত? কি হয়েছে? কেন পয়েন্টে আসবে তো? সাড়ে 11 কেন বড় হবে স্যার? 4/3 4/3πr³ ইকুয়াল টু দেওয়া আছে 4851। আমাকে আর বের করতে দিয়েছে এখান থেকে, তাই তো? চলো r³ ইকুয়াল টু হয়ে যাবে 3, যেটা দেওয়া আছে লাগে ওটা লিখে দিই, 4851 ইন্টু 3, 22/7, 7টা চলে আসলো এইদিকে, এখানে নিচে 4 ইন্টু 22, এই তো গল্প। 11 দিয়ে কাটা যাবে, 11 44, 44, 44, 4, 45, হ্যাঁ 11 দিয়ে কেটে যাবে 2, 4, 4, 1,
ঠিক আছে, এটা এটা হচ্ছে 21 স্কোয়ার। এই তাকাও, হয়ে তো হয়ে গেছে স্যার, এটা 21 স্কোয়ার ইন্টু 21, তার মানে ওপরে দেওয়া আছে 21 কিউব, 441 21 স্কোয়ার আর 3 7 21 মানে 21 কিউব, আর নিচে দেওয়া আছে 2 কিউব, নিচে দেওয়া আছে 2 কিউব আর কিউব। তাহলে আর এর মান কত? 21/2, 10.5। জোর জবরদস্তি স্যার বড় হয়ে যাচ্ছে, 10.5। হয়েছে স্যার, হয়েছে। বলেছে 2 একক ব্যাসার্ধের 3টি অর্ধগোলক গলিয়ে একটি গোলক তৈরি করা হলো, নতুন গোলকের ব্যাসার্ধ কত হবে? পারবে না? 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা অর্ধগোলককে গলিয়ে, 3টি অর্ধগোলককে গলিয়ে, তাহলে স্যার 2 একক 2 ইউনিটে অর্ধগোলকের আয়তন কত হবে বুঝে যাব, ইন্টু 3 করে দেব, তাহলে পুরোটা 3টার বেরিয়ে গেল, এটা সমান 4/3 পাই আর কিউব। স্যার অর্ধগোলকের আয়তন কত? 2/3 পাই আর কিউব। আর এর মান কত? 2, 2/3 পাই আর কিউব। এটা অর্ধগোলকের আয়তন, কিউব তো স্যার, স্কোয়ার কেন দিয়েছি, কিউব। এরকম কটা অর্ধগোলক নিয়েছি? 3টা। এটা গলিয়ে একটা নতুন গোলক বানিয়েছি, গোলকের আয়তন কত? 4/3 পাই, ধরে নিলাম আর, তার আমাকে আর এর ভ্যালু জানতে চেয়েছে স্যার। 2/3, 4/3 কেটে দিলাম, 2 পড়ে থাকলো, পাই পাই কেটে দিলাম, 2 এর কিউব, তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, এখানে 2টা এদিকে নিচে চলে আসলো, আর এর কিউব, একটা 2 কেটে গেল, তাহলে 2 দুগুণা 4, 3 4 12, তাহলে স্যার 12 সমান হয়ে গেল আর এর কিউব। তাহলে আরও আর ইকুয়াল টু কত হবে? তাহলে আর ইকুয়াল টু কিউব রুট অফ 12, কিউব রুট অফ 12, অপশন নাম্বার এ, কিউব রুট অফ 12। অপশন নাম্বার এ, কিউব রুট অফ 12। ঠিক আছে, ঠিক আছে, চলো। একটি গোলকের আয়তনকে তার পৃষ্ঠের ক্ষেত্রফল দ্বারা ভাগ করলে 9 সেমি পাওয়া যায়। একটা গোলকের আয়তন আছে, মানে 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, তাহলে 4/3 পাই আর কিউব বাই 4 পাই আর স্কোয়ার সমান হচ্ছে 9। ঠিক আছে, বলেছে গোলকটার ব্যাসার্ধ, আর এর ভ্যালু কত? কি হয় স্যার? একদম সোজা জিনিস, দেখো সোজা জিনিস। 4/3 আয়তন কত? 4/3 পাই আর কিউব। বলছে এটাকে ভাগ করব পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়ে, মানে 4 পাই আর স্কোয়ার দিয়ে। বলছে করলে 9 হয়, আর এর ভ্যালু কত? এটা কোনো অঙ্ক হলো স্যার? 4 4 কেটে দিলাম, পাই পাই কেটে দিলাম, আর স্কোয়ার আর কিউব কেটে দিলাম, আর পড়ে থাকলো, তাহলে আর বাই এই 3টা চলে আসবে নিচে, 3টা 4/3 ছিল, 3টা নিচে চলে আসলো, এটা সমান 9। তাহলে আর সমান কত হবে? 3 9 27, আর এর ভ্যালু হচ্ছে 27, নাম্বার সি। আর আরবি গ্রুপ ডি, গ্রুপ ডি, গ্রুপ ডি, গ্রুপ ডি। ঠিক আছে, এই ঠিক আছে, ঠিক আছে স্যার। কি বলেছে? দুটা গোলকের আয়তন অনুপাত 27:8, তাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল অনুপাত বের করে। একটু আগে করলাম না এরকম অঙ্ক? আগে আরে আসবো, তারপরে ক্ষেত্রফলে যাব। তাহলে ভলিউমের অনুপাত দেওয়া আছে 27:8, তাহলে আর এর অনুপাত কত হবে? 3:2। তাহলে এরিয়ার অনুপাত কত হবে? 9:4, 9:4 হয়ে যাবে অপশন নাম্বার বি। ঠিক আছে, এই সময় ঠিক আছে।
অর্পিতা ঠিক আছে? স্যার মাথা তো ঢুকিয়ে দিচ্ছি, স্যার ঠিক আছে কিনা কি জানি। একটি গোলকের আয়তন এত, মানে 4/3 পায়ার কিউব সমান এত, তার ব্যাস কত? ব্যাস আর বের করে নাও, 2r করে দাও, ব্যাস হয়ে যাবে। স্যার এত সোজা সোজা অঙ্ক দেবে পরীক্ষাতে কেন স্যার? সব স্যার দেখো এক্সামের কোশ্চেন, মোটেও না মানে ব্যাস বের করতে দিয়েছে, আর বের করবে তার ডবল করে দিবে, হয়ে যাবে। কত হয়েছে? কিটা ওটা কি? হ্যাঁ, ও আচ্ছা, বাপ মাল্টি ট্যালেন্টেড, তোমরা তো ওই 3 ইডিয়টসের ভাইরাসের মতন হয়ে গেছো। 3 ইডিয়টস ভাইরাসের মতো 2 হাতে লিখছো, এই অঙ্ক করছো, এদিকে ইংলিশ পড়ছো, সেটা হ্যাঁ। আমি কেমন করে বলবো? বা 3, 6, 9, 27 বলে দাও কেউ। একটা সামান্য আর বের করবে আয়তন থেকে, তো 3, 6, 9 সব হয়ে গেল অ্যান্সার। কত হয়েছে দেখবে তো, কত হয়েছে? 6। তাহলে সবাই 6 চলে আসলে, চলো ঠিক আছে, বলছে যখন সবাই 6 তো ঠিক আছে 6। এই দুটো গোলকের আয়তনের অনুপাত 8:27, আগে ছিল 27:8, 8:27। পৃষ্ঠতলের ক্ষেত্রে দেখো একই অঙ্ক স্যার, 27:8 ছিল, 8:27 করেছে, তাহলে আর কত হবে? 2:3, 4:9 হয়ে যাবে অ্যান্সার, 4:9 হয়ে যাবে অ্যান্সার। 4 বছর না স্যার, এটাই লাস্ট হয়েছে, এরপরে তো আর হয়নি পরীক্ষা। অদ্ভুত কথা তো, এরপরে তো স্যার এবারেরটা হলো, মানে হয়েছে, এরপরে এবারেরটা হলো। এবারেরটা কোশ্চেন সব পাওয়া যাক, তারপরে এবারেরটা আপডেট হয়ে যাবে পরে। হয়ে গেল স্যার, সমস্যা নাই তো? নাই, ছেলেপেলে পাই না, থাক এ পর্যন্তই। শুধু স্যার দিনই 8 বছরেরটা, তাই না? দিনই স্যার আমরা, তাই এরকম হয়ে গেছে। ঠিক, তাহলে হ্যাঁ হ্যাঁ, আর একটা ক্লাস করব কিছু মিশিয়ে, হ্যাঁ তাহলে শেষ, 3D শেষ। আর একটা ক্লাস করলে 3D শেষ, আর একটা ক্লাস করব 3D শেষ। কোশ্চেনের PDF এক্ষুনি দেবো, হ্যাঁ।